আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোলার বিবি সাউদাকে গ্রেফতারের পরে যা যা উন্মোচিত হলো, যা যা জানা গেল, বিবি সাউদা নামের একজন নারী, তিনি জামাত ইসলামের কর্মী, যা জানা গেছে। তার বাড়ি ভোলা। তাকে মধ্যরাতে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তাকে দুদিন কারাগারে রাখা হয়েছিল। নির্মম একটি ঘটনা। তার 3 বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। পর্দানসীন একজন নারী, তিনি জামাত ইসলামের কর্মী, শিক্ষিত নারী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন তেল সংকটের কথা। কেন বিএনপির এই সরকার তেল সংকটের সমাধান করছে না? কেন ইরানের সাথে সরাসরি আলাপ না করে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে সহজে তেল নিয়ে আসা যায় যাতে আমরা সাশ্রয় পেতে পারি, সেটা না করে কেন 3 গুণ 4 গুণ 6 গুণ বেশি দাম দিয়ে ভারত থেকে কিনছে এই তেল? কেন তেলের পাম্পে হাজারো গাড়ির লাইন, কোটাকোট ইত্যাদি ইত্যাদি। এবং তিনি জামাত ইসলামেরও কিছু সমালোচনা করেছেন। খুব ভালো ভালো কথা লিখেছেন, যাতে বোঝা যায়, তার লেখাগুলো পড়লে বোঝা যায় তিনি একজন দেশপ্রেমিক নারী এবং তিনি দেশের পক্ষে নানান কিছু তিনি লিখেছেন। তো এটা সহ্য করতে পারে না বিএনপির লোকজন, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাকে 2 দিন রাখা হয়েছে। এই ধরনের একজন পর্দানশীল শিক্ষিত নারী, যার প্রতিবন্ধী শিশু রয়েছে, মধ্যরাতে তার অপরাধ কি ফেসবুকে স্ট্যাটাস লেখা। চিন্তা করেন, আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, বলে থাকি আমরা সিভিলাইজেশনের মধ্যে আছি। আমাদের ইউনিভার্সিটি কলেজে সভ্যতার অসভ্যতার ইতিহাস পড়ানো হয়। হাজার হাজার বছর আগে নাকি মানুষ অসভ্য ছিল। আমরা আওয়ামী লীগের সমালোচনা করি, ফ্যাসিস্ট আমলের, ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের আমলের কথা। আইসিটি আইন করে কত মানুষকে হয়রানি করতো, যখন তখন ধরে নিয়ে যেত। একসাথে 10 জন, 20 জন, 25 জন পর্দানশীল নারীদেরকে গ্রেফতার করেছিল। তো সেটা একটা ব্যাপার। আওয়ামী লীগের সময় তো নারীরা প্রচুর নির্যাতিত হয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনা আওয়ামী লীগকেও হার মানায়। এই যে মাত্র 2 মাস ক্ষমতায় এসেছে, মেটিকুলাসের মাধ্যমে, বিশেষ নকশার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। এই 2 মাসের মধ্যেই জামাত ইসলামের বহু নেতাকে মামলায় দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে গ্রেফতার করা হতো, কিন্তু 2 মাসের মাথায় এই বিএনপির লোকজন, যারা গর্তের মতো লুকিয়েছিল, যে জামাত শিবির এবং দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে রাজপথে একটি বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল, তার সর্বোচ্চ বেনিফিশিয়ারি এই বিএনপি, যারা পলাতক ছিল। এই অকৃতজ্ঞ জাতি, এই বিএনপি আজকে ক্ষমতায়, তারা একটা নকশার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায়। তারা ঠুনকো কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার একটা বাক স্বাধীনতা আছে, তার স্বাধীনতা আছে, সে লিখছে। সে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে নেয়, সে তো কোনো সন্ত্রাসী বানাকে উস্কিয়ে দেয় না। এখন এই বিবি সাউদাকে গ্রেফতার করেছে, এই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কথা আছে, অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কয়েকটা দিক বলি, খুবই সংক্ষেপে সামান্য কয়েকটা দিক আমি আলোচনা করছি। এখানে যে ঘটনা দেখা গেল, তাকে গ্রেফতারের পরে ছাত্রদল, বিএনপির লোকজন তাকে নিয়ে অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায়, জঘন্য বিশ্রী ভাষায় তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। বিবি সাউদা সহ জামাত ইসলামের নারী কর্মীদেরকে, নারী নেত্রীদেরকে পতিতা, বেশ্যা, আরো বাজে ভাষায় চিত্রায়িত করা হয়েছে এই ফেসবুকে, অত্যন্ত নোংরা অশ্লীল ভাষায়। তো এটা কি এই যে তারেক রহমানের ইঞ্জিনিয়ারিং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর, ল এনফোর্স বা আইন সংবিধান নিয়ে কাজ করে, তারা কি দেখে নেয় যে এভাবে নারীদের অসম্মান করা হয়েছে? বাংলাদেশের নারীবাদী যারা আছে বা মিডিয়া লোকজন আছে, তারা কি
এটা তুলে ধরেছে যে ফেসবুকে এভাবে নারীদেরকে নিয়ে অসম্মানমূলক কথা, অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে, বিশ্রী নোংরা গালিগালাজ করা হয়েছে, এগুলো করে নেয়। এটা আওয়ামী লীগের আমলেও দেখা গেছে ভিতরে জেলখানায় অনেক নির্যাতন করেছে আমরা জানি, অন্ততপক্ষে ফেসবুকে আওয়ামী লীগের লোকরা এই ধরনের নোংরা শব্দ ব্যবহার করছে বলে আমার মনে পড়ছে না। তারা হয়তো বলছে পাকিস্তানি জঙ্গি, আফগানিস্তানি মৌলবাদী, সাম্প্রদায়িক, রেডিক্যাল, এসব কথা তারা বলত। কিন্তু ওই যে অশ্লীল, বিশ্রী, পতিতা, বেশ্যা টেশ্যা, এইসব কথা তো সহজে চোখে পড়ে না যে আওয়ামী লীগ বলত। তো এগুলো যে লিখেছে, কোথায় মিডিয়া, কোথায় নারীবাদী আন্দোলন, কোথায় গভর্নমেন্ট, কোথায় আইনের লোক? তো এবং কেন ফেসবুক স্ট্যাটাসে একজন মানুষকে গ্রেফতার করা হবে? এটা তো খুবই একটা দুর্বল ভোতা একটা উইপন্স। যে যে সরকারগুলো, কর্তৃত্ববাদী সরকাররা বিভিন্ন দেশে থাকে, অটোক্রেটিক গভর্নমেন্টগুলো যেখানে যেখানে থাকে, তারা এই দুর্বল এই ওয়েপন্সটা ব্যবহার করে। মানুষের স্বাধীনতা আছে, সে লিখবে, অশ্লীল ভাষায় গালিগালাজ না করলে হলো। সন্ত্রাসকে উস্কে দেওয়ার মতন যে কথাগুলো আছে আমরা অনেক সময় জানি, সেই ধরনের কথা তো আর তিনি বলেন। আচ্ছা, এই একটা ব্যাপার গেল। আর যেটা বললাম আমি যে এটার বিপরীতে বিএনপির লোকজন কি অশ্লীল কথা ব্যবহার করেছে, তাদেরকে ধরা হয়। আর জামাত ইসলামের লোকজনের দুর্বলতা প্রকাশ পেয়েছে, তাদের মিডিয়া সেল কতটা দুর্বল। বিপি সাউদাকে গ্রেফতারের পর 2 দিন পর তাদের থেকে খবর আসছে, জামাত ইসলামের পেজ থেকে প্রতিবাদ আসছে। এটা তো তাৎক্ষণিক প্রতিবাদ আসা উচিত ছিল। জামাত ইসলামের মিডিয়া সেলে বড় বড় ব্যক্তিরা কাজ করেন, গুণী জ্ঞানী, দেশি বিদেশি ডিগ্রিওয়ালা, ভারী ভারী সাংগঠনিক লোকজন, বড় বড় ওজনওয়ালা টাইপ করা লোকজন, যাদের দেশে বিদেশে আসা যাওয়া, বড় বড় মোটা মোটা বই পড়ে, ইংরেজি, বাংলা, কোরআন হাদিস পড়ে, বড় বড় ওজনওয়ালা কথা বলে, মানুষকে কি বলে এটাকে, লার্নিং, অনেক কিছু শিখাতে চায় তারা, শিক্ষকতা করে তারা। লাখো লাখো জামাত ইসলামের কর্মী নেতাদেরকে তারা শিখায় এইভাবে সংগঠন করতে হবে, এইভাবে এইভাবে এইভাবে। তারা মিডিয়ায় কি করলো এত বছর পরে, যে মিডিয়ার কারণে মার খেলো জামাত ইসলাম গত 17 বছর বা আগে থেকে, জানে যে সারা গ্লোবালি ভাবে ইসলাম মিডিয়ার কারণে, মিডিয়া তাদেরকে অনেক সমস্যা তৈরি করে, তাদের বিপক্ষে মারাত্মক ধরনের মিডিয়া ওয়েপন্স হিসেবে কাজ করে ইসলামিস্টদের বিরুদ্ধে। বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে মিডিয়াগুলো খুব মারাত্মকভাবে কাজ করে। তো এগুলো কি তারা জানে না? তো জামাত ইসলাম নিয়ন্ত্রিত মিডিয়াগুলো বা মিডিয়া সেল যারা চালায়, তারা বিশেষ একটা সিন্ডিকেট বা ইজমের মধ্যে সীমাবদ্ধ। অল্প কিছু কিছু লোক বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে, একটা সিন্ডিকেট মেনটেন হয়, একটা ইজম মেনটেন হয় সেখানে, সংক্ষেপে বললাম। তো এই মিডিয়াগুলো দুর্বল, বড় বড় ব্যক্তিদেরকে বসানো হয়েছে, তারা ঠিক কোনো কাজ করে না। আর বিবি সাউদাকে গ্রেফতার করেছে, অনেকে সুক্রিয়া করতেছে, মানে নিজেদের বীরত্ব প্রকাশ করতেছে জামাত ইসলাম কোট যে হ্যাঁ বাধ্য হয়েছে তাকে ছেড়ে দিতে, জামিন দিতে, মুক্তি দিতে। এতে খুশি হওয়ার কি আছে? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? এজন্য কেন মামলা দেওয়া হয় না? কোন আইনে